নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো এখন 4:45 বাজতে চললো, বিকেল থেকেই আজকে ব্লগটা শুরু করছি। আর আমার মেলা সেই সকালের জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি, টাইম পাইনি তাই তোলা হয়নি। সবারটাই তোলা হয়ে গেছে, যেহেতু আমি টাইম পাইনি আমারগুলোই পড়ে আছে বাইরে। এখন গিয়ে এগুলো তুলে নিয়ে আসবো, কারণ শীতের দিনে সকালে রোদ উঠলে একবার তো শুকিয়ে যায়, কিন্তু পরে বেশিক্ষণ থাকলে জামা কাপড়গুলো আবার ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডা জামা কাপড়গুলো পরানো কিন্তু সেই মুশকিল ব্যাপার, গায়ে দিতেই চায় না। সব জামাকাপড়গুলো শুকিয়ে গেলেও এই সোয়েটারটা শুকায়নি। এই সোয়েটারটা ভেজা আছে। শীতের দিনে না যতই রোদ্দুর উঠুক, রোদের তাপ তো সেরকম থাকে না, ওর জন্য সব সোয়েটার শুকোতে চায় না। আর এখানে আমি করছিলাম কফি। শীতের দিনে কিন্তু আমার চায়ের থেকে বেশি কফিটাই ভালো লাগে, কিন্তু কফিতে যেহেতু বেশি গ্যাস, খেলে বেশি গ্যাস হয়ে যায়, ওর জন্য তাই আর আমি কফিটা রোজ খাই না, চাটাই খাই। আর এই তো নিচে পড়েছিল, আর আমার এটা একটু ওসিডি আছে বলতে পারো। এরকম কোনো কিছু নিচে পড়লে সঙ্গে সঙ্গে পরিষ্কার করা চাই, না হলে আমার ভালো লাগে না আর কি। মনে হতে থাকে নোংরা হয়ে থাকলো, নোংরা হয়ে থাকলো, বারবার এটা আমার মাথার মধ্যে চলতে থাকে। তোমাদের কাদের এরকম হয় একটু কমেন্ট করে বলো। আর এই তো এখন হলো জামা কাপড়গুলো গোছাচ্ছি। দেখবে বড় বড় জামা কাপড়গুলো গোছানোর থেকে না এইসব ছোট ছোট জামা কাপড়গুলো গোছাতে বেশি টাইম লাগে। একদম ছোট ছোট হাতে আসতে চায় না, বোতামগুলো ছোট ছোট লাগতে চায় না, মানে কি যে একটা অবস্থা। বড় বড় জামা কাপড়গুলো গোছাতে যত কম টাইম লাগে, এগুলো কিন্তু ভাঁজ করতে বেশি টাইম লাগে। আর আমার জামা কাপড় গোছাতে না একদম ভালো লাগে না। সব কাজ ঠিক আছে, কিন্তু জামা কাপড় গোছানোটা আমার কাছে একেবারে খুব মানে চাপের কাজ মনে হয়। কিন্তু তাও জামা কাপড় তো গোছাতেই হবে। আমার মাঝে মাঝে এরকম হয়, আজকের জামা কাপড় তুললাম কিন্তু আজকে গোছাতেই পারি না, সময়ও পাই না কোনো কোনো দিন, আর কোনো কোনো দিন ইচ্ছাও করে না। তারপরে গিয়ে দুদিনের জামা কাপড় একসাথে জমে যায়, তারপর গিয়ে সেগুলো আমি হলো গোছাই। আমার ছেলে যখন কাঁথা ইউজ করতো, মানে এখন তো শীতের দিন বেশিরভাগ ডাইপার পরা থাকে, আর আগে যখন কাঁথা ইউজ করতো তখন কিন্তু বেশিরভাগ কাঁথা ও আমার ইউজ করেছে। মানে আমি ছোটোবেলায় যেসব কাঁথা ইউজ করতাম সেই সব কাঁথা মা তুলে রেখে দিয়েছিল। এই যে এই কাঁথাটা দেখছো, এই কাঁথাটাও সেম, এটা আমারই কাঁথা ছিল। আর এই তো বোতলগুলোতে জল শেষ হয়ে গেছে, আর আমার না একটা মানে কি বলবো, বাতিক বলে না ওরকম আছে। আমার এরকম খালি বোতল বা হাফ ভরা জলের বোতল দেখতে ভালো লাগে না, সবসময় ভর্তি থাকবে জলের বোতল, এরকম ভালো লাগে। আর ধরো একটা জলের বোতল থেকে জল খাওয়া হয়েছে, অর্ধেক আছে, আর অন্য একটা জলের বোতল থেকে নিয়ে কেউ যদি আবার জল খেয়ে ফেলে সেটাও আমার আপত্তি। মানে যেটা অর্ধেক হয়েছে সেটার থেকে খাও, অন্যটার থেকে ভরাটার থেকে কেন খাবা, এরকম ব্যাপার আর কি আমার। কি জানি এটাকে কি বলে আমি জানি না, কিন্তু আমার এরকম স্বভাব আছে, আমি নিজেও খাই না। বিছানার অবস্থাটা জাস্ট দেখো, মানে আমরা বিকেলে যে শুয়েছিলাম, আমি তো ঘুমাইনি, ও ঘুমিয়েছিল, ছেলে আর রোহন ঘুমিয়েছিল। বিছানার অবস্থাটা দেখো, মানে টাইম পাইনি বিছানা উঠানোর। আর খেলনা, ওদিকে কম্বল, কি একটা অবস্থা। মানে এখন আবার একটু পরে শোয়ার জন্য বিছানা করতে হবে, তার আগে আমি আবার এগুলো সব উঠাবো। উফ, বাচ্চারা যে কত রকম জিনিস নিয়ে খেলে, আমার যদি ছেলে না হতো বুঝতেই পারতাম না। আর খেলনা জিনিসের থেকে বেশি হাতা, খুন্তি, বাটি, ভাঙা বোতল, বোতলের ক্যাপ, ব্যাটারি, চামচ, এইসব জিনিস দিয়ে আমার ছেলে বেশি খেলে। মানে ওর খেলনা যত না বেশি আছে, ওই দেখো কৌটো টোটো সব উঠাচ্ছি, ওইসব জিনিস দিয়েও বেশি খেলে। আজকে আমি ভেবেছি এখান থেকে কিছু জিনিস কমাবো, কারণ এখানে প্রচণ্ড হাবিজাবি জিনিসে ভর্তি। এত হাবিজাবি জিনিসে ভর্তি যে ব্যাগটা ভরে একদম ভারী হয়ে যায়। এখনও মানে আমি কমিয়ে নিয়েছি জিনিস, কিন্তু তাও ব্যাগটা এত ভার হয়ে আছে, এত উল্টাপাল্টা খেলনা। আর আমার ছেলেকে কোনো কিছু এনে দিলে সেই খেলনা ঠিক থাকে না, ও সঙ্গে সঙ্গে ওইটা নষ্ট হয়ে যায় ওটা। ও এত পাকামো করতে থাকে ওই খেলনার সাথে, খেলনাকে ছুঁড়ে ফেলবে, টান দিবে, ওইভাবে খেলনাগুলো পুরোই নষ্ট হয়ে যায়। এই তো আমি কম্বলগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার জানো তো সবচেয়ে পছন্দের কাজ কি সব কাজের মধ্যে? বিছানা গোছানো। বিছানাটা যখন উল্টোপাল্টা থাকে তারপরে যখন গুছিয়ে পরিষ্কার করি, আমার এত স্যাটিসফাইড লাগে, মানে ব্যাপারটা, মানে দেখতেও খুব ভাল লাগে, মনে হয় চোখের শান্তি, আর মনে হয় অর্ধেকের বেশি কাজ শেষ হয়ে গেছে এই বিছানা গোছানো থাকলে। এই শীতে ফার্স্ট এরকম হলো যে আমি একটা পাতলা কম্বল গায়ে দিয়ে শুই, কারণ আমার ছেলে মোটা কম্বল গায়ে নিতে পারে না, তার জন্য মোটা কম্বল ওর বাবা গায়ে দেয়, আমি আর আমার ছেলে পাতলা কম্বল গায়ে দিয়ে শুই। আমি চেষ্টা করেছিলাম ওকে পাতলা ওর একটা কম্বল দিয়ে শোয়ানোর, কিন্তু সেটা দিলে আবার ও শোয় না, ও আমার সাথেই শোবে এই পাতলা কম্বল দিয়ে। সেজন্য আমি এখন সোয়েটার, মোজা সমস্ত কিছু পরে
তারপরে ঘুমাই। আমি কিন্তু আগে মোজা পরে একদম ঘুমাতে পারতাম না, মাথা টাথা গরম হয়ে শরীর ঘেমে যেত। কিন্তু এখন কিছুই করার নেই, এত পাতলা কম্বল গায়ে দিয়ে এই শীত তো পার করা যায় না। তাই আমি ওই মোজা সোয়েটার সব পরে তারপরে রাতে ঘুমাই। এই বিছানা গোছাতে, বিছানা টিপটপ রাখতে, পরিষ্কার রাখতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন চাদর পাততে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এই দেখো ছেলের খেলনা থেকে কিছু কিছু জিনিস ছড়িয়েছি, চামচ, ব্যাটারি, বোতলের মাথাটা, গাড়ির চাকা, নেজিভিয়ন, অনেক কিছু সরিয়ে নিয়েছি। ঘুমাবি? ঘুমাবি? ঠিক আছে, কখন ঘুমাবি? এখন? কিরে বাবা? এই তো তোমরা তো শুনলেই, ও বলছে এখন ঘুমাবে, কিন্তু এখন ঘুমাবে না, অনেক যুদ্ধ করে তারপরে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ঘুম পাড়াতে হবে। কখন যে ঘুমাবে ওই জানে। আজকে এতটুকুই। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।